সকাল সকাল ঝাড়গ্রামকে গুড বাই বলে আমরা চললাম গরমের ছুটি কাটাতে। বেশি দূর গন্তব্য আমাদের নয়, ওই সন্দেশের মামার বাড়ি। সন্দেশের স্কুলের ছুটি দিয়েছে মাত্র 15 দিন। এই 15 দিনে আমারও গরমের ছুটি, আমিও কাটিয়ে আসি। আমাদের ট্রেন ছিল সকাল 7:20-তে। তো আমি ভোরবেলা উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম, এমনকি টিফিনটাও আমি ঘর থেকে করে নিয়েছিলাম। ওর টিফিন, আমাদের টিফিন। এই গরমে বাইরের খাবার অ্যাভয়েড করতে চাইছি, আর সন্দেশকে তো বাইরের খাবার তেমন একটা দেই না, আমি ঘর থেকেই সমস্ত কিছু করে তারপরে ওকে খাওয়াই। সন্দেশের জন্য বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে আর ঝিঙে কুমড়ো দিয়ে খিচুড়ি। আর আমাদের জন্য বানিয়েছিলাম রুটি আলুর তরকারি। আর সকালবেলা ওকে মিল্কশেক খাইয়ে এসেছি, দুধ কলা বাদাম দিয়ে খেজুর দিয়ে। আর আমরা একটু ডিম টোস্ট করে খেয়ে বেরিয়েছি। সঙ্গে একটা আম কেটে নিয়েছিলাম, সন্দেশ আম খেতে চায় না, তো যেহেতু সিজনাল ফ্রুট তো ওকে খাওয়াতেই হবে, তাই জন্য কথা বলতে বলতে তো পৌঁছেই গেছি। আর ওদিকে মা আমাদেরকে নিতেও চলে এসছে। আমরা প্রত্যেকবারই হাওড়া স্টেশনেই নামি, কিন্তু এবার আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছি, কারণ সাঁতরাগাছি থেকে হাওড়া স্টেশন যেতে যে এত লেট লাগায়, মানে মিনিমাম 1 ঘন্টা লাগে। তো তার থেকে ভালো আমি সাঁতরাগাছি থেকে চলে গেলাম, অনেকটা টাইম আগে বাড়িতে পৌঁছে যেতে পারবো। আমি 6 মাস পরে বাড়ি আসছি, তো 6 মাস আগে সাঁতরাগাছি স্টেশন দেখেছিলাম অন্যরকম, আর এখন এসে দেখছি পুরো অন্যরকম, পুরো নতুন করে সাজানো হচ্ছে। তো ধন্যবাদ নতুন সরকারকে যে আপনারা এরকম ভালো কাজ করছেন। সাধারণ মানুষকে আশাহত করবেন না, দেশকে দুর্নীতি মুক্ত করুন, দেশে উন্নয়ন আনুন, শিল্প আনুন, কর্মসংস্থান আনুন, নারী ও শিশু সুরক্ষা দিন। ব্যাস এইটুকুই চাওয়া সরকারের কাছে।